সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ইন্দ্রজিৎ মণ্ডল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ বরিশাল। তো আমি আজ কোন বিষয়ে আলোচনা করব? প্রোগ্রামিং বিষয়ে। তো শুরুতে প্রোগ্রামিং জিনিসটা আসলে কি, প্রথমে যারা প্রোগ্রামিং সম্পর্কে যাদের কোনো আইডিয়া নেই, তাদের প্রোগ্রামিং জিনিসটা নিয়ে অনেকটা ঝামেলা বা অনেকটা কঠিন মনে হয়। এখন তো প্রোগ্রামিং কি, এর জন্য আগে থেকে একটু জানা উচিত যে প্রোগ্রামিংটা আসলে কিরকম হতে পারে। তো একটা ছোট একটা উদাহরণ, অথচ মজার ব্যাপার যে বিষয়টা, আপনি কম্পিউটারটা ওপেন করবেন তো আপনার কি কি কাজ করতে হবে? প্রথমে আপনার কারেন্ট, একটা ইলেকট্রিসিটি দরকার হবে। তারপর কারেন্ট আছে কিনা, কারেন্ট যদি থাকে তাহলে তো ভালোই। তারপর কি করতে হবে, যে যদি ইউপিএস এর আপনার ডেস্কটপের কথা বলবো, যদি আপনার ইউপিএস থাকে তাহলে ইউপিএস এর সংযোগ দিবেন। তারপরে ইউপিএস এর সংযোগ দেওয়ার পরে কি হবে, যে মনিটর সরি আপনার সিপিইউটা অন করতে হবে। অন করার পরে আপনার মনিটরের লাইট আসবে, তারপরে আপনার কাজ, আপনার পিসি অন হয়েছে, আপনি তখন কাজ করতে পারবেন। তাহলে আপনার যে মনিটরের ডিসপ্লে আসছে এবং সেখানে আপনি কাজ করতে পারছেন, এটা মনে করতে হবে আউটপুট। তো এই জন্য আমাদের কী কী কাজ করতে হয়েছে, কয়েকটা প্রোগ্রাম হাতে নিতে হয়েছে। এই কাজগুলো করার পরে তো আমরা একটা কম্পিউটারটা ওপেন করতে পারছি এবং কাজ করতে পারছি। সো প্রোগ্রামিং জিনিসটা এরকমই, কোনো কিছু ইনপুট করতে হবে, আউটপুটও তার আউটপুটটা শো করবে। সো এটা যদি বুঝে থাকেন তাহলে আপনার প্রোগ্রামিং অনেক মজা খুঁজে পাবেন। সো এখন আসলে প্রোগ্রামিং কি বা এরকম বিষয় বললাম। তো এখন কম্পিউটার প্রোগ্রামিং এ করতে গেলে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ জানা দরকার। তো বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। তো কম্পিউটার আসলে কি কি সংখ্যা বোঝে, যে 0 আর 1 ছাড়া আর কোনো সংখ্যাই কম্পিউটার বুঝতেই পারে না। তো আমরা এখানে আপনাদের দেখাবো কিছু, যে এখানে এনসিসি এর একটা বালাগুরু স্বামীর বইটা আমরা দেখতে পাচ্ছি, এনসিসি প্রোগ্রামিং এনসিসি। সো এখানে যে কোডগুলো আমরা এখানে, ওভারভিউ অফ সি, সি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ, কীরকম, কোথা থেকে আসছে, এ বিষয়ে আমরা এখানে আছে। তারপর কী কী টপিক রয়েছে এগুলো দেখতে পাচ্ছি। তো এখন সিটা কোথা থেকে আসলো সে বিষয়ে তো একটু জানা দরকার। সিটা কোথা থেকে আসলো এবং সি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ। সি ইজ এ পাওয়ারফুল, তারপর সি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাওয়ারফুল, ফ্লেক্সিবল, পোর্টেবল অ্যান্ড ইলিগেন্টলি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সিকে মূলত বলা হয় স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন সিটা কোথা থেকে আসছে, এখন সিটা প্রথমে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ ছিল, প্রথমে ছিল অ্যালগো, তারপর ছিল বিসিপিএল, তারপর বি ট্রেডিশনাল, তারপর আসলে ট্রেডিশন সি, তারপর কে আর সি, তারপর এনসিসি, তারপর এগুলো লাস্টে C99। তো আমরা জানলাম সি কোথা থেকে আসলো। এখন এই যে কোডগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা মেইন ফাংশনের মধ্যে printf আইসি আই রিমেম্বার। তো এখন আমরা তো এটা দেখতে পাচ্ছি। এখন প্রোগ্রামিং আমরা করতে হবে এখন। তো কম্পিউটার তো 0 আর 1 ছাড়া আর কিছুই বোঝে না। তো 0 আর এগুলি লেখা তো ইংলিশে, তো এগুলো ইংলিশে কীভাবে 0 1 নিয়ে যাব? তো এগুলো যেগুলো লেখা, এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি মূলত আমরা তো বাংলাদেশে আছি। সো এখানে আহ, এমন কোনো কথা না, তো ইংলিশে এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা মূলত ইংলিশেই। তো এখন এটাকে কনভার্ট করে কিসে নিয়ে যেতে হবে, মেশিন ল্যাঙ্গুয়েজে। এখন মেশিন ল্যাঙ্গুয়েজ 0 1 নিয়ে যেতে হবে, এর জন্য কী করা দরকার, এজন্য একে কনভার্ট করতে হবে। এখন কনভার্ট করার জন্য দুই ধরনের সফটওয়্যার রয়েছে, একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার। এখন কম্পাইলারের কাজ হচ্ছে প্রতিটা এক একটা কম্পাইলার হচ্ছে এক একটা কোডকে, যেমন এখানে একটা লাইন, এই কোডটাকে 0 আর 1 নিয়ে যাবে, ঠিক এক একটা লাইনকে এক এক করে নিয়ে যাবে। তো আর ইন্টারপ্রেটার হচ্ছে আপনার এই যে পুরো কোডটা, এই পুরো কোডটাকে আগে সে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। তো এটা একটা ঝামেলার ব্যাপার। এটা হচ্ছে পার্থক্য কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মাধ্যমে, এটা হচ্ছে পার্থক্য। তো এই জন্য কম্পাইলারটা ইউজ করা হয়। তো বিভিন্ন ধরনের কম্পাইলার রয়েছে। তো কোড ব্লকসের নাম হয়তো শুনেছেন কিনা জানি না। তো কোড ব্লকস এক প্রকার আইডি, সেটা একটা কম্পাইলার হিসেবে কাজ করে। এই কম্পাইলারে আমরা বিভিন্ন কোড লিখতে পারি, সে কোডকে ডিবাগ। তো ডিবাগ বললাম, আসলে কি, হচ্ছে কোনো কোডে ভুল আছে কিনা সেটা বুঝতে পারা, আর ডিবাগ হচ্ছে সেটা সংশোধন করা, এগুলো করতে পারি। তো এগুলো আমরা করতে পারি। এখন কোড ব্লকসটা আমরা কোথায় পাবো? কোড ব্লকস হচ্ছে টার্বো সি, তো কোড ব্লকসটা বেছে নেওয়া ভালো সির জন্য। তো এখন কোড ব্লকস কোথায় পাবো? আমরা নেট থেকে ডাউনলোড করে নিতে পারি, ইন্টারনেট থেকে। তো এটা তো খুব একটা কঠিন বিষয় না, এটা আপনারাই পারবেন। এখন নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন সেটা করার পরে আমি আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম, এখন সেটাকে ইনস্টল করতে হবে, ইনস্টল করতে হবে, রান করতে হবে। এখন কোড ব্লকসটা কোথায় আছে? আমার প্রোগ্রামিং ফাইলের ডি ড্রাইভের মধ্যে আমি কোড ব্লকস আইডি একটা ফোল্ডারে রাখছিলাম। এখন এটাকে আমি ইনস্টল করব।
এভাবে যেতে হবে। তারপর নেক্সট, তারপরে এখানে কি লেখা আছে ডিস্ট্রিবিউশন ফোল্ডার, এখানে সি, এখানে এই যে প্রোগ্রামিং এর ফাইলটা এখানে সে তার সেটআপটা এখানে করে রাখছে, যে সি ড্রাইভে প্রোগ্রামিং ফাইল এখানে সেটআপ করে রাখছে। তো ইনস্টল হচ্ছে। এখন ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস নাও, এটাকে এখন রান করলে এখনই রান হবে, কিন্তু বারবার আপনাকে রান করতে হবে। সো এখানে নো দিলে আপনার মনিটরে সেটা ডিসপ্লে ওইভাবেই থাকবে, পরে আপনি যে কোনো বার ইচ্ছা মতো না খুশি মতো রান করতে পারবেন। তো ফিনিশ করলাম। এখন আমার এখানে চলে আসছে মনিটরের ডিসপ্লেতে চলে আসছে এখন কোড ব্লকস, এটাকে আমি রান করব। এখন এই যে কি আসলো, এটা কি, এটা হচ্ছে কি কোড ব্লকস এজ এ আইডি, দ্য ওপেন সোর্স কোর্স প্ল্যাটফর্ম আইডি, এটা আইডি স্কিন, এটাকে কি বলে আইডি স্কিন। এখন আমরা যে কোডগুলো লিখবো এখন কিভাবে লিখবো, এখন তো কিভাবে লেখা যায়, এখন এখানে কতগুলো উপরে লেখা দেখা যাচ্ছে যে ফাইল, এডিট, ভিউ, সার্চ, প্রজেক্ট, বিল্ড, ডিবাগ, ফরটার্ন, এগুলো টুলস এগুলো রয়েছে, এগুলো এই ফাংশনের সেটিংস এখানে ফাংশন বলছে কোড ব্লকস আইডির যে স্কিনটা এখানে। তো এখানে আমাদের ফাইল কোনো কোডকে কীভাবে লিখতে হলে কীভাবে করতে হবে, ফাইলে যেতে হবে, ফাইলে যেয়ে নিউ যেতে হবে, নিউতে যেয়ে এমটি ফাইল, এমটি ফাইলে যেখানে এমটি ফাইলে গেলে কী লেখা আসছে আনটাইটেলড ওয়ান, এখানে একটা ফাইল চলে আসছে। এখন আমাদের কোডটাকে সেভ করতে হবে, সেভ করতে গেলে কী করতে হবে, ফাইলে যেতে হবে, আবার যে সেভ ফাইল আস কোথায় সেভ করব। এখন আপনি যে কোনো একটা ড্রাইভে সেভ করতে পারেন, তো সিতেও সেভ করা যায়, তবে সিতে সেভ করলে আপনি যখন উইন্ডোজ চেঞ্জ করবেন তখন আপনার এটা ভ্যানিশ হয়ে যাবে। তো এসেটের জন্য এই সিটাকে বাদ দেওয়া বেটার। তো আমরা কোথায় করে ডি ড্রাইভে করলাম, তো এখানে ক্লিক করলে এখানে কোথায় রাখবো, এখানে একটা ফাইল নিউ ফোল্ডার করে রাখতে পারেন। তো আমার এখানে একটা ফোল্ডার, সব প্রোগ্রামগুলো একটা ফাইলে করি, তো মাই প্রোগ্রামস ফাইলে ফোল্ডারে আমি এখানে সেভ করবো হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম বলে প্রোগ্রামিং ডট সি দিলাম কেন, ডট সি হচ্ছে এই সি ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন। এখন সিটা না দিলে হয়, তবে অনেক কম্পিলার সিটা অলরেডি নিয়ে নেয়, তো সিটা এটা দেওয়াই বেটার। এটা তারপরে সেভ করব, সেভ হয়ে গেল। শর্টকাট একটা নিয়ম রয়েছে, এটা আমরা আবার দেখি, কন্ট্রোল শিফট প্লাস এন প্রেস করলে এখানে একটা ফাইল চলে আসবে, তবে এটাকে সেভ করতে হলে কন্ট্রোল এস, সেভ হয়ে যাবে ভেবে। তো আমরা একটা করছি এখানে, এই কম্পিউটার প্রোগ্রামিং ফাইলটা আমরা এখানে করব। সো জিনিসটা বোঝালাম যে কিভাবে শর্টকাটও নিয়ম রয়েছে। তো এখন আমরা কোডটা লিখবো। এখন যে আমরা প্রোগ্রামিং করতেছি, তো যে তুমি বলে ফেললাম এটা, সরি। আপনি এখন কি করবেন যে প্রোগ্রামিং, তো এখন কোডটা লিখে যে আমরা দেখাবো হচ্ছে কি ইউ আর নিউ প্রোগ্রামার। তো এখন এটা কিভাবে লেখা যায়, কিভাবে এটা দেখাবে কিভাবে, এটা হচ্ছে কি নাম্বার সাইন ইনক্লুড CLUDSTDIO.h আর int main RETURN 0। এখন এটা কি লিখলাম এত সময় ধরে, এটা কি লিখলাম আসলে, প্রথমে যাদের ধারণা নেই কোনো বিষয়, এটা হচ্ছে কি, এটা কি লিখলাম, এটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের ফরম্যাট, এটা সি ল্যাঙ্গুয়েজের ফরম্যাট, এটা মনে রাখতে হবে। এখন এই যে ফাইলটা এটা আমরা লিখলাম, এটা আসলে কি, যে নাম্বার সাইন ইনক্লুড হ্যাশ যেটা বলি, ইনক্লুড স্টুডিও ডট এইচ। এখন এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, এই ফাংশনের মধ্যে এখানে যে stdio ডট এইচ, এখানে অনেকগুলো ফাংশন থাকতে পারে, এখানে সাধারণত রয়েছে প্রিন্টএফ, স্ক্যানএফ। এখন এখানে আমরা যদি প্রিন্টএফ, যদি কোনো কিছু যে ইউ আর নিউ প্রোগ্রামার, এখন এটা আমরা কিভাবে করব, তো প্রিন্টএফ, এখন প্রিন্টএফ লিখলাম, ইউ আর নিউ প্রোগ্রামার, PROGRAMMER, ইউ আর নিউ প্রোগ্রামার, আমরা এটা লিখলাম। এখন
মানে সেমিকোলন দিলাম, সেমিকোলনটা দিতে হবে কারণ একটা লাইন ক্লিয়ার শেষ হতে একটা সেমিকোলন দিতে হবে এবং সেমিকোলনটা মাস্ট দিতে হবে। এখন এটা আমরা just লিখলাম, এখন এটা তো ঠিক আছে কিনা কি করে বুঝবো? তার জন্য কি করতে হবে, বিল্ডে যেতে হবে, বিল্ডে যেয়ে কম্পাইল করতে হবে। যদি 0 0 আসে, 0 আর্নিং 0 ইরোর এরকম যদি আসে তাহলে বুঝতে হবে যে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুল ভাবে এক্সিকিউট হয়েছে। হ্যাঁ, আমাদের প্রোগ্রামটা সাকসেসফুল ভাবে এক্সিকিউট হয়েছে। এখন এটাকে আমরা দেখবো, তো এখন আমাদের আউটপুটটা কিভাবে শো করবে, এজন্য আমাদের বিল্ডে যেতে হবে, রান করতে হবে। রান করলে যে এখানে দেখাবে, এটা কোনো বিষয় না, এটা আমার অ্যান্টিভাইরাসের জন্য আসছে, এটা আপনার নাও থাকতে পারে, ওটা কোনো বিষয়, এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নাই। তো ইয়ার নিউ প্রোগ্রামার আমাদের দেখাইছে। এখন এটা কি আসলো, কোথা থেকে আসলো? এটা এটা হচ্ছে ডি মাই প্রোগ্রামস কম্পিউটার প্রোগ্রামিং। এখানে ডি ড্রাইভে যে মাই প্রোগ্রামস ফোল্ডারে কম্পিউটার প্রোগ্রামিং নাম দিয়েছিলাম, ডট ইক্সি ডট এক্সিকিউশন ফাইল, এটা হচ্ছে এক্সিকিউশন ফাইল। আপনাদের বলছিলাম যে প্রোগ্রামিং একটা আউটপুট শো করে, তো আউটপুটটা শো করবে এক্সিকিউশন ফাইলে। তো কি ইউ আর নিউ প্রোগ্রামার, আমরা এখন আউটপুটটা দেখে গেছি। সো আপনি অনেক এটুকু যদি করতে পারেন তাহলে আপনি অনেক কিছুই জানছেন আপাতত। এখন মোটামুটি প্রোগ্রামিং সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা আসছে। তো আপনারা এখানে প্রিন্টএফ ফাংশনের মধ্যে আরো অনেক কিছু লিখতে পারেন, আপনার নেম অ্যাড্রেস কোথায় পড়াশোনা করেন এটাও লিখে প্রিন্ট করতে পারেন। তো এখানে যে এটা লাইব্রেরি ফাংশন, এই প্রিন্টএফ ফাংশনটা নিয়ে আসছি যে স্টুডিও ডট এইচ এখানে ছিল, তো এটা আনতে পারছি। সো এটাই আমরা পরবর্তীতে আরো বিষয়ে আলোচনা করব। জাস্ট প্রোগ্রামিং এর প্রথম লেকচারে আপনাদের এইটুকুই জানাই বেটার। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, দেখাবে পরের টিউটোরিয়ালে।